শরতের কাশফুল আর নীলাকাশের শুভ্র মেঘ জানান দিচ্ছে স্বর্গ থেকে মর্তলোকে আসছেন দেবী দুর্গা। অশুভ শক্তিকে দমন এবং দেশের কল্যাণে দেবী দুর্গার ভূমিকা অপরিসীম, এমন বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। দেবীকে বরণ করতে জয়ফ্রাটের মণ্ডপগুলোতে চলছে শারদীয় দুর্গা উৎসবের শেষ সময়ের প্রস্তুতি। প্রতিমা তৈরির পর রং তুলির আঁচড় আর গহনা পরাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বিভিন্ন জেলায় প্রতিমা কাজ করে থাকি। আমরা এখানে মোটামুটি 6 থেকে 7 বছর ধরে বানাচ্ছি। আমাদের কালার শেষের দিকে পড়াই, আমরা আজকে আসছি, কালকে সকালে এখান থেকে আমরা চলে যাব আরেক মন্দিরে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে শহরের বিভিন্ন দোকানপাটও বেড়েছে ব্যস্ততা। অন্যান্য বছরের তুলনায় এবার বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে আগের বছরের মতো ব্যবসা জমজমাট নয় বলে জানান ব্যবসায়ীরা। মার্কেটে দেখতেছি অনেক ভিড়, জাঁকজমক ভাবে সকলেই কেনাকাটা শুরু করে দিছে। খুব সুন্দর লাগতেছে, পরিবেশ পরিস্থিতি খুব ভালো, আমাদের খুব ভালো লাগতেছে। আর কয়েকদিন বাদে আমাদের দুর্গা উৎসব, এই দুর্গা উৎসব উপলক্ষে আমরা কেনাকাটা করতে আসছি। যদি পছন্দ হলে আমরা কিনবো। বিগত দুর্গা উৎসবে বেচা বিক্রি ভালো হতো, কিন্তু এবারে বেচা বিক্রি খুব একটা ভালো নয়। এবারের আজকে থেকে একটু মোটামুটি কাস্টমার দেখা যাচ্ছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানান মন্দির কর্তৃপক্ষ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। আয়োজন আমাদের শেষ দিকে, এখন রং তুলির কাজ চলছে, মায়ের মাস সুসজ্জে সাজ্জিত হচ্ছে, তো এইদিকে পালেরা কাজ করছেন, আমরা আমাদের ডেকোরেশনের কাজে এগিয়ে নিচ্ছি। সকলের সহযোগিতায়, প্রত্যেকটি সম্প্রদায়ের সহযোগিতায় আমরা সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আসন্ন শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে পারবো। আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা এবং আমাদের নিজস্ব নিরাপত্তার মাধ্যমে মন্দিরের সুরক্ষার ব্যবস্থা করেছি এবং কোনো মন্দিরের ঝুঁকিপূর্ণ নাই। আমরা আশা করি জয়পুরহাট জেলা সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে, প্রশাসনের নেতৃত্বে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে আমরা দুর্গোৎসব উৎসব পালন করতে পারবো। শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা পুলিশ সুপার। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হতে পারে সেজন্য জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে আমরা 291টি পূজা মণ্ডপ রয়েছে, সেখানে আমরা নিরাপত্তা প্রদান করব। এবছর জয়পুরহাট জেলার 5টি উপজেলায় 291টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।